আজ বছর কি বছর ধরে যে ইসরায়েল আর আমেরিকা আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর যেই পরিমাণ নির্যাতন আর নিপীড়ন চালিয়েছে, ইতিহাস সাক্ষী, বিশ্ববাসীর কাছে আজ আইনার মতো তা পরিষ্কার হয়ে গিয়েছে। যেই মানবাধিকারের দোহাই দিয়ে আমেরিকা, আল্লাহর কসম, ফিলিস্তিনের ঘটনা পরিষ্কার হয়েছে, ইরাকের ঘটনা পরিষ্কার হয়েছে। আমেরিকা আর ইসরায়েল হচ্ছে মানবাধিকার লঙ্ঘনকারী, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানবতার দুশ্মন। এই গণতন্ত্র একটা মহামারী, পুঁজিবাদ একটা মহামারী, সেকুলারিজম একটা মহামারী, ডেমোক্রেসি একটা মহামারী, মানব রচিত যত আইন আছে, মানব রচিত যত তন্ত্রমন্ত্র আছে, আল্লাহর কসম একবার না শতবার, এগুলা জমিনের জন্য একটা অভিশাপ মহামারী। এই জমিনের জন্য একমাত্র ফুলের মতো পবিত্র হচ্ছে আল্লাহর কোরআনের আইন। এজন্য আমি বারবার বলি, বুক ফুলিয়ে বলতে পারি, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য, পশ্চিমাদের ব্রিটিশদের আইনের জন্য ভাই আপনি একবার না হাজারবার রক্ত দিতে পারবেন, কিন্তু আব্রাহাম লিঙ্কনের সেই গণতন্ত্র, পশ্চিমা ব্রিটিশদের সেই আইন আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, আপনার অধিকার নিশ্চিত করতে পারবে না। শোনার এই বাংলাদেশে যদি তোমার অধিকার নিশ্চিত করতে চাও, প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাও, মা বোনদের নিরাপত্তা ইজ্জত নিশ্চিত করতে চাও, এর একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর প্রীত ইসলাম। এর বিকল্প কোনো রাস্তা নাই। মানলে মানেন, না মানলে নাই, এর বিকল্প কোনো রাস্তা নাই। আজ আফগানিস্তানের দিকে তাকান, সারাটা জীবন 14টা বছর রাশিয়া আফগানিস্তানের উপর বোমা হামলা করলো, জুলুম করলো, নির্যাতন করলো। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, আফগানিস্তানের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া যাবে না। যখন দেখলো ওরে বাপরে বাপ, এর স্বীকৃতি দিলেই কি না দিলেই কি, যেভাবে এর উন্নতি অগ্রগতি হচ্ছে, আরে এদের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি আমাদের ক্ষতি হবে। রাশিয়া শুরু করলো সম্পর্ক, চীন শুরু করলো সম্পর্ক, এরপরে আরো অন্য ভারত শুরু করলো সম্পর্ক। এটাই বলে ইমানই পাওয়ার। ইমান যার অন্তরে আছে, আল্লাহর ভয় যার অন্তরে আছে, কোরআনের আইন যার অন্তরে আছে, ইসলামের সুন্নাহ যার অন্তরে আছে, আরে পুরা পৃথিবীর আমেরিকা কেন, পুরা পৃথিবী দিন শেষে তোমার পিছনে ঘুরতে বাধ্য হবে। প্রিয় ভাইরা, কি বলছিলাম যে কিয়ামতের অন্যতম আরেকটা আলামত হচ্ছে অধিক হারে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া। দেখেন ভাই, এই সাবজেক্টটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা ইতিহাস বলবো, এই সাবজেক্টটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকের এই আমেরিকা, এরা পুরা পৃথিবীতে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে অপপ্রচার করছে যে এরা নাকি মানবাধিকারের ঝান্ডাবাহী, এরা নাকি মানবাধিকার নিশ্চিত করে, এরা নাকি গণতন্ত্র নিশ্চিত করে। এই আমেরিকা মুসলমানদের দিকে মানবাধিকারের তীর ঢুকায়, বাংলাদেশের দিকে মানবাধিকার আর গণতন্ত্রের তীর ঢুকায়, যে বাংলাদেশে মানবাধিকার ঠিক আছে কিনা, এরপরে বাংলাদেশে গণতন্ত্র ঠিক আছে কিনা। দেখেন এই আমেরিকার কি অবস্থা। তাদের দেখা দেখি আজ বাংলাদেশ নয়, আজ পুরা মুসলিম বিশ্বের অনেক মুসলমানরাও উল্টা মুজাহিদদেরকে জঙ্গি বলে, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে। আমরা যারা কোরআনের কথা বলি আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে সন্ত্রাসী বলে। জানেন, শুনেন প্রকৃত সন্ত্রাসী কারা, প্রকৃত জঙ্গিবাদ কারা, শুনেন। প্রিয় ভাইরা আমার, এই পশ্চিমারা আপনার বিগত 550 বছরে, এই যে এখন থেকে নিয়ে বিগত 550 বছরে পৃথিবীর ইতিহাসে যুদ্ধে যত মানুষ প্রাণ হারিয়েছে, এর মধ্যে 78%, 78% মানুষ যুদ্ধে প্রাণ হারিয়েছে বিগত 550 বছরে। ঠিক আছে, আপনারা মনে রাখবেন খুব সুন্দর করে। এরপরে দেখেন, আপনার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যুদ্ধগুলো হয়েছে বিংশ শতাব্দীতে। এই যে গেল শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে কত সালে? 1914 থেকে 1918। 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের 1 কোটি 2 কোটি না, প্রায় 4.25 কোটি মানুষ এই প্রথম বিশ্বযুদ্ধে নিহত হয়েছে। শুধু কি তাই, আমাদের এই এশিয়া মহাদেশ থেকে ব্রিটেনকে সাহায্য করতে সৈন্যবাহিনী পাঠানো হয়েছে 13 লাখ। এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধে 13 লাখের মধ্যে 74,000 সেনাবাহিনী তারা নিহত হয়েছে। এরপরে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত, মোট 6 বছর। এই 6 বছর যুদ্ধে আপনার ইউরোপ,
আমেরিকা, জাপান, এই তিনটা রাষ্ট্রে মোট 6 কোটি মানুষ নিহত হয়েছে। এই তিনটা যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তিনটা যুদ্ধ, এই দুইটা যুদ্ধ ছিল সেকুলার যুদ্ধ, বাম যুদ্ধ, কুফুরি যুদ্ধ। মাইকেল ম্যান তার দ্য ডার্ক সাইড অফ ডেমোক্রেসির তথ্য অনুযায়ী আমেরিকা তার গণতান্ত্রিক বিপ্লবের 50 বছরে 1 না 2 না 1 কোটি না 2 কোটি না প্রায় 10 কোটিরও বেশি রেড ইন্ডিয়ানকে হত্যা করেছে। ভাই কারা? আরে ভাই বলেন না কারা? আমেরিকা। আমেরিকা কারা? যাদেরকে আব্বা ডাকেন এই আমেরিকা। আমেরিকা তার গণতান্ত্রিক বিপ্লবের, মাইকেল ম্যান তার দ্য ডার্ক সাইড অফ ডেমোক্রেসির তথ্য অনুযায়ী আমেরিকা তার গণতান্ত্রিক বিপ্লবের 50 বছরে, মাত্র 50 বছরে 10 কোটিরও বেশি রেড ইন্ডিয়ানকে হত্যা করছে। বিশ্বাস না হইলে মিলে নিয়েন, গুগলে গিয়েন, এরপর বিভিন্ন ইতিহাস পড়েন, আমার সাথে যোগাযোগ করেন। এরপরে দেখেন এই আমেরিকা তার স্বাধীনতা অর্জনের পর থেকে 1776 সাল থেকে, আমেরিকা 1776 সাল থেকে আজ অবধি আমেরিকার সৈন্যবাহিনী প্রায় 227 বারেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করেছে, পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ করেছে। এই আমেরিকা পুরা পৃথিবীর আজ অবধি 171.5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। 171.5 মিলিয়ন মানুষ। ক্যালকুলেটারে হিসাব করে দেখেন হিসাবে আসে কিনা, কি পরিমাণ মানুষ নির্যাতন করছে। শুধু কি তাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা 24টা বোমা হামলা চালিয়েছে, পারমাণবিক বোমা। এর মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক বোমা যেই দেশে হামলা করেছে সেটা হচ্ছে জাপান। আমেরিকা প্রথম যে পারমাণবিক বোমা হামলা করেছে জাপানে, জাপানের হিরোশিমা এলাকাতে আমেরিকার পারমাণবিক বোমার আক্রমণে প্রথম দিনে 1,40,000 জাপানের হিরোশিমার নাগরিক নিহত হয়েছে। শুধু কি তাই, এর 3 দিন পরে আবার আক্রমণ করেছে নাগাসাকিতে। 74,000 মানুষ মারা গেছে। এবং এই পারমাণবিক বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় শিকার হয়ে হসপিটালের বেডে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে প্রায় 2,14,000 মানুষ মারা গেছে। শুধু তাই না, এই আমেরিকা 1945 সাল থেকে আজ পর্যন্ত পুরা পৃথিবীতে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একবার না দুইবার না 108টিরও বেশি বড় বড় যুদ্ধ করেছে। সেই যুদ্ধগুলোতে পুরা পৃথিবীর মানুষকে ছারখার করে দিয়েছে, ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করেছে। মানুষের চিৎকারে আল্লাহর আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছে। কিন্তু দোস্ত, যদি কোরআনের ইতিহাসটা একটু জানতেন, যদি সুন্নাহর ইতিহাসটা একটু জানতেন, যদি উম্মতে মুসলিমার ইতিহাসটা একটু জানতেন, যদি মুসলমানদের ইতিহাসটা একটু জানতেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় মোট যুদ্ধ করেছে প্রায় 80টির মতো। এই 80টি যুদ্ধে মোট কাফের এবং বেঈমান উভয় পক্ষের নিহতর সংখ্যা হচ্ছে 1018। বলেন কত? আরে ভাই আওয়াজ করে বলেন কত? 1018। এর মধ্যে সাহাবায়ে কেরামের শহীদের সংখ্যা হচ্ছে 259, আর বেঈমানের মৃত্যুর জাহান্নামীদের সংখ্যা হচ্ছে 759। এই হচ্ছে 759 প্লাস 259, মোট 1018। এবং রসুলের জমানা থেকে আজ পর্যন্ত পুরা পৃথিবীর উম্মতে মুসলিমার যতগুলো যুদ্ধ হয়েছে, মোট টোটাল যুদ্ধে সর্বোচ্চ যদি গণেন মানুষের নিহতের সংখ্যা হচ্ছে বেশির থেকে বেশি হচ্ছে 10 লাখ। কত লাখ? বেশির চেয়ে বেশি হচ্ছে 10 লাখ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের নীতি ছিল ইসলামের জিহাদ এর মূল উদ্দেশ্য মানব হত্যা নয়, ইসলামের জিহাদের মূল উদ্দেশ্য রক্তপাত নয়, ইসলামের জিহাদের মূল উদ্দেশ্য ঘর বাড়ি পোড়া নয়, রাজত্ব প্রতিষ্ঠা নয়, বরং ইসলামের জিহাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুরা পৃথিবীর মধ্যে ইকামতে দ্বীন, আল্লাহর দ্বীনের কালিমাকে বুলন্দ করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের অধিকারকে নিশ্চিত করা। আর পশ্চিমা আমেরিকার যুদ্ধের নীতি হচ্ছে মানুষের নিরাপত্তা নিশ্চিত নয়, মানবাধিকার নিশ্চিত নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, বরং তাদের একক রাজত্ব প্রতিষ্ঠা করা। আরে শুধু তাই না, জাফরপুর নবীনগরের মুসলমান আজ বছর কি বছর ধরে যে ইসরায়েল আর আমেরিকা আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর যেই পরিমাণ নির্যাতন আর নিপীড়ন চালিয়েছে,
ইতিহাস সাক্ষী, বিশ্ববাসীর কাছে আজ আইনার মতো তা পরিষ্কার হয়ে গিয়েছে যে মানবাধিকারের দোহাই দিয়ে আমেরিকা, আল্লাহর কসম, ফিলিস্তিনের ঘটনা পরিষ্কার হয়েছে, ইরাকের ঘটনা পরিষ্কার হয়েছে। আমেরিকা আর ইসরায়েল হচ্ছে মানবাধিকার লঙ্ঘনকারী, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানবতার দুশ্মন, মানবতার দুশ্মন। মুসলমানরা মানবাধিকার লঙ্ঘনকারী নয়, বরং আমেরিকা আর ইসরায়েল হচ্ছে মানবাধিকার লঙ্ঘনকারী, মানবতার দুশ্মন। কিন্তু আমি শেষ করে দেব। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আফসোস লাগে যে আমেরিকার হাতে পুরা পৃথিবীর কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে, যে ইসরায়েলের হাতে আমার মুসলমান মা বোনদের, ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত লেগে আছে। আরে আরেকটা কথা, এই যে দেখেন নাই কয়েকদিন আগে জেফ্রি এপিস্টনের নথি প্রকাশ পেয়েছে, দেখেন নাই আপনারা? সেই নথিতে 30 লক্ষেরও উপরে পৃষ্ঠা। সেখানে কি লেখা আছে, নথিতে কি প্রকাশ পেয়েছে? যে পুরা পৃথিবীর বিশ্বের মুরল যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী বলে, একেবারে ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে এরপরে আপনার যত বড় বড় অর্থনীতিবিদ আছে, রাজনীতিবিদ আছে, পুরা পৃথিবীর সমস্ত কুখ্যাত খুনি জারজগুলা এরা কি করছে জানেন? এরা পৃথিবী থেকে যত সুন্দর সুন্দর নারী আছে, মা বোন আছে, শুধু মা বোন না, এরা কত বড় মানবাধিকার লঙ্ঘনকারী, মানবতার দুশ্মন চিন্তা করেন। ছোট ছোট নারী, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা মেয়ে, এদেরকে ছিনতাই করে ধরে নিয়ে এদের সাথে ইচ্ছা মতে এদেরকে ধর্ষণ করে, ছোট ছোট বাচ্চাদেরকে, আপনার ছোট ছোট মেয়েদেরকে এরা ধরে নিয়ে ওই দ্বীপের মধ্যে, শাহানশাহী জিন্দিগির মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে এরা ধর্ষণ করে। শুধু কি ধর্ষণ করে, নাউজুবিল্লাহ, এটা শুনলেও তো অন্তর কেঁপে ওঠে। এদেরকে ধর্ষণ করার পরে আমরা যে কাবাব খাই না, কাবাব, এরপরে মুরগি পিস করে করে এদেরকে, এই মুরগিকে তেলে ভেজে আমরা রোস্ট করি না, এই ছোট ছোট বাচ্চাদেরকে কাবাব বানায়া রোস্ট করে এই জানোয়ার হাইওয়ানগুলা ছোট ছোট বাচ্চাদেরকে আনন্দ করে আর খায়। এর চেয়ে বড় নিমুখ হারামি, এর চেয়ে বড় অপরাধী আল্লাহর এই জমিনে আর কে হতে পারে? কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, সোনার বাংলাদেশে, যেই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের 91.4% মুসলমানের দেশ, মুসলমানের এই দেশে রাজনৈতিক কিছু নেতা, কিছু দল আছে, আমেরিকার পা চাটে, আমেরিকার পা ধরে, আমেরিকার সাথে আতাত করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চা। পরিষ্কার কথা ভাই, আমার কথা আপনি বুঝবেন কিনা আমি জানি না, আমার কথা আপনি মানবেন কিনা আমি জানি না, আপনি কোন দলের নেতা সেটাও আমার দেখার বিষয় না। দিন শেষে আপনার আমার পরিচয় হচ্ছে আমরা ইমানদার ভাই, আমরা মুসলিম ভাই, আমাদের সকলের পরিচয় আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমাদের কিতাব কোরআন, আমাদের সুন্নাহ রাসূলের সুন্নাহ, আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমাদের সকলের ঐক্যবদ্ধ স্লোগান হতে হবে যে আমেরিকা পুরা পৃথিবীর মানুষ সভ্যতার দুশ্মন, সেই আমেরিকার পা চেটে বাংলাদেশে যারা ক্ষমতায় আসতে চাও, বাংলাদেশের তাওহীদি জনতা, তোমাদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মুসলমান যারা আল্লাহর কোরআন এবং আমার নবীর সুন্নতকে বুকে ধারণ করে ক্ষমতায় আসতে চায়, বাংলার আবহাওয়া তাওহীদি জনতা সেই সিংহ শার্দুলকে বাংলার ক্ষমতার মসনদে দেখতে চায়। আপনি ভোট দিয়ে এদেরকে নেন না নেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার ইমানি দায়িত্ব আমি বলে গেলাম, মানলে মানবেন, না মানলে নাই। হাসরের ময়দানে জবাব আমি দেব না, আপনারটা আপনারই দিতে হবে। এখন আজকে যাওয়ার পরে কাল গবেষণা শুরু হয়ে যাবে যে মহিউদ্দিন সাহেব কি হুজুর আনলো, শুধু রাজনীতির ওয়াজ করে গেল। আচ্ছা ভাই আপনি বলেন, আমি একটা কথা কোনো নির্দিষ্ট কোনো বাংলাদেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছি নাকি আমার প্রতিটা কথা মুসলমানদের পক্ষে, বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে? আমি বলছি মুসলমানদের পক্ষে, বেঈমান কাফের মুশরিকদের বিপক্ষে। আপনার যদি এটা সহ্য না হয় তাহলে আপনি যে মুমিন মুসলমান আমি কেমনে স্বীকার করব? বলেন না কেন? আপনি যদি এটাই বুঝতে না চান তাহলে আপনি যে মুমিন মুসলমান আমি কেমনে স্বীকার করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা ঠিক আছে, আর অল্প একটু আরেকটা কথা, কিয়ামতের আলামত দুইটা গেছে না?
ভাই কিয়ামতের আলামত দুইটা গেছে না? সর্বশেষ কিয়ামতের পৃথিবীর ইতিহাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় ফিতনা আসবে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মারাত্মক, ঈমান বিধ্বংসী যেই ফিতনা, সেই ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। বলেন কিসের ফিতনা? দাজ্জালের ফিতনাটা এতটাই মারাত্মক। বলেন দাজ্জাল আসার সম্ভাবনা আমার নবীর পরে নাকি আদম নবীর পরে? কথা বলেন। দাজ্জাল আসবে কখন? আমার নবী চলে গেছে, এখনই তো আসবে, কিয়ামতের আগেই তো আসবে। আদম নবীর পরে দাজ্জাল আসার কোনো সম্ভাবনা ছিল? ঈসা নবীর পরে দাজ্জাল আসার কোনো সম্ভাবনা ছিল? কিন্তু চিন্তা করেন দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর, দাজ্জাল মানুষের ঈমানকে কিভাবে ধ্বংস করবে। এই ফিতনা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আরো অন্যান্য কিতাবের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, মা বুইতা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাযযাব আলা ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির। আল্লাহর নবী বলছেন, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্নাহু আ'ওয়ার, এই মুসলমানেরা, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, কিন্তু তোমার রব তো কানা না। সে নিজেকে খোদা দাবি করবে, আল্লাহ দাবি করবে, সাবধান, তার ধোঁকায় তার বেলকিতে পড়ো না, কারণ সে হবে কানা। আর তোমার রব, আমার রব যে আল্লাহ, উনি কানা নয়। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির। আরেকটা কথা আল্লাহর রাসূল বলছেন, ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির। দাজ্জালের এই কপাল, দুই চোখের মাঝখানে যে কপাল বরাবর সামনে, তার ওই কপালের মাঝখানে লেখা থাকবে কাফ ফা র, মানে কাফের। মুমিন মুসলমান যারা, যারা প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, ওই কাফ ফা র দেখেই বুঝে ফেলবে, আরে অত মিথ্যুক, অত ভণ্ড, অত বাটপার, অত দাজ্জাল। আর যাদের ইমানের ব্যাটারি ফিউজ, এরা তারে দেখেও চিনবে না, কাফ ফা র বুঝেও বুঝবে না, তার ফিতনায় পড়ে যাবে। তার একটা ফিতনার কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজার হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জালের অনেকগুলা ফিতনা, যেই ফিতনার মাধ্যমে মানুষের ঈমানকে নষ্ট করবে। এর মধ্যে এক উল্লেখযোগ্য একটা ফিতনা হচ্ছে আইয়ুসাল্লিতা আলা নাফসিন ওয়াহিদা। দাজ্জাল মনে করেন সে তো সারা পুরা পৃথিবীতে ভ্রমণ করবে, পুরা পৃথিবীতে ভ্রমণ করবে, তবে মক্কা এবং মদিনা, গায়রা মক্কাতা ওয়া তাইবা, মক্কা এবং মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। কারণ ওই দিন মক্কা মদিনার প্রতিটা গেইটে গেইটে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকবে তলোয়ার নিয়া। দাজ্জাল ঢুকতে চাইবে, তারে প্রতিহত করবে। এই জন্য দাজ্জাল মক্কা এবং মদিনায় ঢুকতে পারবে না। এছাড়া পুরা পৃথিবীতে, বলেন পুরা পৃথিবীর মধ্যে আপনাদের এই জাফরপুর আসেনি, তাইলে দাজ্জাল কিন্তু এই জাফরপুরও আইবনি অবশ্যই। এবার রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, আয়া উম্মতকে যেই ফিতনার মধ্যে ফেলবে, এর মধ্যে একটা ফিতনা হচ্ছে আইয়ুসাল্লিতা আলা নাফসিন ওয়াহিদা। সে মনে করেন হাজার হাজার মানুষের সামনে একটা মানুষকে তার আয়ত্তে নিয়ে আসবে, একটা মানুষের উপর সে কন্ট্রোল ফিট করবে। এরপরে ফায়াকতুলাহা ওয়া ইয়ানশুরাহা বিল মিনশার হাত্তা ইউলকা শিক্কাতাইন। রাসূল বলছেন, ওই মানুষটারে জনতার সামনে, হাজার হাজার মানুষের সামনে ওই মানুষটাকে করাত দিয়া কেটে সে দ্বিখণ্ডিত করে ফেলবে। দেখেন কি ইমানি পরীক্ষা, কতটুকু ভয়ঙ্কর তার ফিতনা। ইমান ওই সময় কি মজবুত লাগবে আমাদের, কত ভয়ঙ্কর ফিতনা। রাসূলুল্লাহ বলছেন, তখন তারে যখন দ্বিখণ্ডিত করবে, করার পরে হাদিস ইবনে মাজার, রাসূলুল্লাহ বলছেন, তখন উপস্থিত সব জনতাকে দাজ্জাল বলবে, উনজুরু ইলা আবদি হাদা ফাইন্নী আবআতুহুল আন সুম্মা ইয়াজউমু আন্না লাহু রাব্বান গায়রি। এই আমার বান্দারা, দাজ্জাল নিজের আল্লাহ দাবি করবে, তো এইজন্য সবাইরে বান্দা হিসেবে ঘোষণা করবে। সে বলবে, এই আমার বান্দারা, দেখ দেখ দেখ, এরে এখন আমি দুই টুকরা করলাম, করাত দিয়া কাটলাম, এখন তারা আমি জীবিত করব। কিন্তু দুঃখের বিষয়, এরপরও যখন তারে জিজ্ঞাসা করবো, এই তোর আল্লাহকে ডারে, এই তোর আল্লাহকে, তোর খুদাকে, এরপরও সে বলবে তার আল্লাহ নাকি আরেকজন খুদা, আমি নাকি তার আল্লাহ না। ফায়াবাতুহুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল কিভাবে জীবিত করবে?
দাজ্জাল জীবিত করবে না, আল্লাহ ওই বান্দারে জীবিত করবে, জীবন দান করবে। সুম্মা ইয়াকুল আনতা আদুবুল্লাহ আনতা দাজ্জাল ওয়াল্লাহি মা কুনতু বাদু আশাদ্দা বাসীরাতাম বিকা মিন্নি আল-ইয়াউম। সে ওই দিন উপস্থিত জনতার সামনে চিৎকার মেরে বলবে, দাজ্জাল যখন বলবে, এই গোলাম, তোরে তো এখন মারলাম, আবার এখন আমি জীবন দান করলাম, বল তোর আল্লাহকে। আল্লাহর কসম করে বলছি, জাফরপুরের মুসলমান ভালো করে শুনে রাখো, ওই আল্লাহর ইমানদার গোলাম চিৎকার মেরে বলবে, এই দাজ্জাল, আগে তোর সম্পর্কে আমার যেই ধারণা ছিল, আল্লাহর কসম করে বলছি, আগে নবীর হাদিস শুনেছি তুই দাজ্জাল, কিন্তু আমারে দ্বিখণ্ডিত করার পরে আমার ইমান এতটা বেড়েছে, আমার ইমান এতটাই বেড়েছে, আমার ইমানের নূর এতটাই বৃদ্ধি পেয়েছে, আল্লাহ আমার দিলের মধ্যে ইলহাম করে দিয়েছে, আল্লাহর কসম তুই কোনোদিন খোদা হতে পারো না, আমার খোদা, তোমার খোদা, কুল কায়নাতের খোদা হচ্ছে আমার আল্লাহ। বলেন না আল্লাহ? আরে ভাই আরো আওয়াজ করে বলেন না আল্লাহ? বলেন আমাদের খোদাকে, আরে আওয়াজ করে বলেন আমাদের আল্লাহকে, ডাক দিয়া বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের সেই ফিতনা থেকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সকলকে বুঝবার ও মানার তৌফিক দান করুন। মানুষ হিসাবে ভাই আমার ভুল হতেই পারে, যদি ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।